এখনও আমরা ধরেন যারা গোপালগঞ্জে যারা বিএনপি ছিল তারাই বিএনপির নেতৃত্ব দিতেছে এবং আওয়ামী লীগের যারা পদ পদবী ছিল এদেরকে আমরা বিএনপির সাথে কোনো লোককে আমরা সংশ্লিষ্ট করি নাই। এবং যারা সাপোর্টার ছিল তারা দল করছে, অনেকের সময় দেখা যায় যে দল ভয়তেও করছে, বাঁচতে পারে না তাই করছে, নিজেদের বাঁচার তাগিদে করছে, কেউ চাকরি বিক্রির লোভে করছে, কেউ দান ইসের জন্য করছে। এই সমস্ত লোক আসলে কিন্তু সঠিকভাবে দলীয় লোক না। এরা দলীয় লোক, যারা দলের পদ পদবী আছে এরাই দলীয় লোক, কিন্তু যারা দলের পদ পদবী আছে এরা আমাদের এলাকায় অনেকেই নাই। আর যারাও আছে তারা গা ঢাকা দিয়ে আছে, এদের সাথে আমাদের সাথে অত ভালো সম্পর্ক নাই। কিন্তু সাধারণ মানুষ হিসেবে যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে এবং আমরা তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টাও করতেছি। আগামী নির্বাচনে তারা ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেবে। গোপালগঞ্জের সবাইকে আওয়ামী লীগ করে? গোপালগঞ্জে সবাই আওয়ামী লীগ করেন। আমি একটা কথাই বলছি যে রাজনীতি করে শতকরা 10% লোক, তাও কম। আর কিন্তু কোনো লোক এরা কিন্তু রাজনীতি করে মনে করেন শতকরা 10% আওয়ামী লীগ করে, 5% হয়তো কোটালীপাড়া গোপালগঞ্জে বিএনপি করে, অন্য অন্য দল 2-3% করে। এটা সর্বমূল্য হয়তো 20% লোক দল করে। আর যে 80% লোক এরা কোনো দল করে না, অবস্থার উপরে দলের সাপোর্ট করে এরা। সুতরাং যখন বোঝে যে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় দেবে, এরা তখন এই সাধারণ যারা মগুলের সাপোর্টার এরা ওদিকে তাদের সাপোর্টটা ভর করে এবং তারা তাদের ভোট তাদের ওদিকেই দেয়।